হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে এপ্রিল মাসের পরিচর্যা। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, কিন্তু তোমরা 3-4 তারিখের মধ্যে তোমরা এইভাবে পরিচর্যা করো যাতে তোমরা মানে এপ্রিল মাসের শসা শেষের দিকে এই 15-16 তারিখ থেকে কিন্তু শসা ফুল পাবে, একদম গাছ ভর্তি ফুল পাবে। এবার তোমরা একটা কাজ করো, আমাকে অনেকে তোমরা বলেছো, কমেন্টে জানিয়েছো যে দিদিভাই আমাদের গাছের ডালটা হঠাৎ করে অনেক লম্বা হয়ে গেছে, হঠাৎ করে কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, ফুল ফোটা বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা এখন কি করব। আমি এবার তোমাদের সাথে আজ সেইটা নিয়ে একদম চমক দেওয়া একটা মানে সার তোমাদের জিনিস শেয়ার করব। সেটা তোমরা শুধু টবের মাটিতে মানে পুঁতে দাও, সে করে পুঁতে দাও, দেখবে তোমরা খুব সুন্দর মানে গাছের সমস্যার সমাধান হবে। এবার অনেকে বলেছো যে গাছে দেখছি হঠাৎ করে পিঁপড়ে ওঠানামা করছে। পিঁপড়ে ওঠানামা মানে তোমরা খুঁজে দেখো সেই গাছে কোনো না কোনো জায়গায়, কোনো একটা জায়গায় বা মানে কিছু কিছু জায়গায় দেখতে পাবে মিলিবাগ তোমাদের হচ্ছে, তুলোরা ওটা এক রকমের পোকা। এইগুলো হলে তোমাদের মানে সমস্যা হলেও প্রথমে বুঝিয়ে দেবে তোমাদের পিঁপড়ে ওঠানামা। এবার অনেকে লিখেছো যে তোমার এত বাগানের গাছগুলো, ছোট ছোট গাছগুলো কী করে ঝাঁকালো করেছো, কী করেছো। এই দেখো ঝোপালোটা দেখো কতটুকু ছোট ছোট গাছ ভর্তি করি। তোমাদের সাথে এইটা আমি শেয়ার করছি। তোমরা যখনই তোমাদের গাছটা নার্সারি থেকে কিনে নিয়ে আসো অথবা বাড়িতে ডাল পুঁতে করো, তখনই কিন্তু যখনই দেখবা গাছটা লেগে গেছে মানে হয়ে গেছে আর কি, তখনই গাছের মাথাটাকে একটুখানি পিঞ্চিং করে দেওয়া, আবার সেইখান থেকে ডালপালা বেরোবে, আবার সেইটাকে পিঞ্চিং করে দেওয়া। এইভাবে করে 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 তোমরা গাছের মানে অনেক ডালপালা করতে পারবে। এটা হলো তারপরে তোমাদের সাথে যেটা বলছি, সবার প্রথমে তোমাদের খেয়াল করতে হবে গাছের জলের জায়গাটা। তোমাদের অনেকে লিখেছো যে তোমাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আবার ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা তোমাদের কি বুঝতে হবে বলো তো। গাছের পাতা যে হয়তো গাছের গোড়ায় জল কম পড়ছে তার জন্য পাতা হলুদ হয়ে যাচ্ছে, অথবা গাছের গোড়ায় হয়তো জল বেশি হয়ে যাচ্ছে, এদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বা আজ ধীরে ধীরে গাছের গোড়ার মাটিটা শেকড়টা পচে যাচ্ছে, দিয়ে এইভাবে গাছের গোড়ার মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। দিয়ে তোমাদের ওই গাছের গোড়া এই দেখো একটা কত ছোট্ট একটা গাছে কুড়ি বেরোচ্ছে, এই দেখো কুড়ি বেরিয়েছে, দিয়ে নিয়ে এইভাবে। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছের মাটিটাকে তোমাদের বুঝে জল দিতে হবে। জল বেশিও দিলে চলবে না, কমও দিলে চলবে না। কিন্তু জবা ফুল গাছ খুব পরিমাণে জল পছন্দ করে, অথবা পছন্দ করে তোমার ওই রোদ পছন্দ করে। এই জন্য তোমাদের বাগানে এখন তো সবারই বাড়িতে 2-4টে গাছ অন্তত আছেই। কেউ ব্যালকনিতে করে, কেউ ছাদে করে, কেউ উঠোনে করে, যার যেমন জায়গা সে তেমন জায়গায় করে। তোমাদের সেই জন্য কী করতে হবে, তোমাদের যার যেমন জায়গা আছে সে তেমন জায়গাতে তোমাদের করতে হবে, রোদ্রে রাখতে হবে। তোমার বাড়িতে যেইখানে সব থেকে বেশি রোদ পাবে সেইখানে তোমরা গাছগুলোকে রাখবে। জবা ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে। এবার তোমাদেরকে বলছি, সবার প্রথমে ওই যে তুলো যে এক রকমের পোকার জন্য তোমরা আমাকে মানে মেসেজ করেছো, সে পোকার জন্য না, তুলো পোকাই হোক বা লেদা পোকাই হোক বা অথবা সাদা মাছি হোক, জার পোকা মানে কোনো গাছে দেখবে এরকম জায়গায় কালো কালো একটা স্পট মতো হয়, এরকম জায়গায়, হ্যাঁ সেইগুলি হোক, সেটাকে জার পোকা পড়ে। দিয়ে যার জন্যই হোক তোমরা কী করবা, চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল নেবা। চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দেবে, বা নিম পাতা সেদ্ধ করে জল দেবে, দিয়ে নিয়ে বা থেতো করেও সেই জলটাকে নিগড়ে নিতে পারো। নিয়ে সেই জলটা দিয়ে পুরো গাছটাকে স্প্রে করে দাও। দেখবে তোমার গাছে মানে এই 3 দিন 4 দিন বাদে বাদে একবার করে দাও, দেখবে তোমার গাছে আর কোনো সমস্যা থাকবে না। এবার তোমাদের কি বলছি, এই মাটিতে কিন্তু এই সময় গরমকাল পড়ে গেছে, সামনেই বর্ষাকাল, এখন তো কেল্লাই, শামুক, হ্যাড্ডা ব্যাড্ডা, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পোকামাকড় এই মাটিতে হয়। সেই জন্য তোমাদের কী করতে হবে, মাটিকে তোমাদের সবার প্রথমে কী করতে হবে, ওই ডাল ধোয়া জল, চাল ধোয়া জল গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন করে দিয়ে দেওয়া। দেখবে সেইগুলো তোমাদের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশিরভাগ, 100% বলতে পারি সম্ভাবনাই বেশি। দিয়ে এই গেল। এবার তোমাদের সবার প্রথমে বলেছি যে আজকে 1 তারিখ, 3-4 তারিখের মধ্যে তোমরা এই কাজটা করবে, তাহলে তোমাদের দেখবে পুরো এপ্রিল মাস প্রচুর পরিমাণে গাছে ফুল পাবে, শসা ফুল পাবে। সেটা তোমরা কী দেবে, গাছের গোড়ায় শুধু তোমরা দিয়ে দাও, আর কোনো কিচ্ছু না। তোমরা কি করবে, একটা জায়গায় কিছুটা নিম খোল নেবে, কিছুটা চা পাতা নেবে,
আর কিছুটা সর্ষের খোল নেবে। এই 3টে জিনিস এক জায়গায় মিক্সড করে নিয়ে তোমরা প্রত্যেকটা গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দেবা। কিছুটা মাটি এরকম করে আলগা আলগা করে তুলে নেবা, তুলে নিয়ে তার তলায় ওইগুলো 1 চামচ দেবে, দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। এইভাবে গাছের গোড়ায় দিয়ে দাও একবারে, তাহলে দেখবে তোমাদের প্রচুর সমস্যা, মানে গাছ একদম শসা ফুল তোমরা পাবেই। এপ্রিল মাসে তোমরা এই পরিচর্যাটা করো, তোমাদের খুব ভালো রেজাল্ট পাবে। আর গাছকে ওইভাবে করো, আর প্রত্যেকটা গাছকে রোদে দাও। আর আমি চম্পা বলছি, আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, একটুকু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবে না। গাছটাকে আমি ধাপে 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 তোমাদের সব রকম বুঝিয়ে দিয়েছি, এবার তোমরা সেইভাবে করে দেখো। মানে আমি করে প্রচুর পরিমাণে উপকার পেয়েছি, আমি তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। সব ভিডিও তো বলছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এইভাবে আমার ভিডিওটি দেখে তোমরা এইভাবে করার চেষ্টা করো। তোমরা দেখো, আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে কত আমার গাছে কুড়িয়ে। দেখো প্রত্যেকটা গাছে, এই দেখো দেখেছো, প্রতিটা গাছে এই দেখো। আজ এই পর্যন্তই আমার ভিডিও। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করব। তোমরা শুধু আমার এই ভিডিওটি দেখে তোমরা করে দেখো, কারণ আমি অনেক উপকার পাই বলে আমি তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা উপকার পাও। এই নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।